ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। অনেকেও প্রশ্ন করতে পারে কেন, কিসের কারণে এই দিনটিকে পতাকা উঠিয়ে আনন্দ করা হয়। অ্যাকচুয়ালি যদি দেখা যায় এই দিনটি আনন্দের নয়, এই দিনটি পাওয়ার জন্য অনেক কষ্ট, দুঃখ, বেদনা, অনেক মায়ের কোল খালি হতে হয়েছে এই দিনটি পাওয়ার জন্য। ইংরেজেরা যখন আমাদের এই ভারতে প্রবেশ করলো ব্যবসার নাম দিয়ে, আস্তে আস্তে ক্রমে ক্রমে তারা এই দেশটাকে গড়ার জন্য এই ভারতবাসীকে চাকর দাসী বানিয়ে দিল। চাকর তারা রাজত্ব করছে আর ভারতবাসীকে চাকর বা দাস হিসাবে ব্যবহার করতে লাগলো। তখন ভারতের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতি নয়, এক জাতি নয়, সব জাতি মিলে তাদের চক্রান্তকে শেষ করার উদ্দেশ্য পরিকল্পনা করতে লাগলো। শুধু হিন্দু খ্রিস্টান তারাই ছিল সেটা নয়, সেখানে বহু হাজার হাজার মুসলমানেরও অবদান ছিল। 200 বছর তারা রাজত্ব করার পর 1703 সালে দিল্লির শাহ ওয়ালিউল্লাহ দেহলভি তিনি একটা সংগঠন করলেন ইংরেজের বিরুদ্ধে লড়ার জন্য। বিহারের আরা ইব্রাহিম আরবি তিনি 10,000 তলবে ইলম, 10,000 ওস্তাজি যাকে বলা হয় স্টুডেন্ট, 10,000 স্টুডেন্টকে তিনি শিক্ষা দিতে লাগলেন। এক হচ্ছে অ্যারাবিক শিক্ষা, তার পাশে দেশকে কিভাবে বাঁচা যাবে, ইংরেজিকে কিভাবে তাড়া যাবে সেই শিক্ষা দিতে লাগলেন নিজের বাড়িতে 10,000 ছাত্রকে। তিনি একজন মুসলমান। যাই হোক, ইংরেজিকে তাড়া হলো, তাড়ানোর পরে আমাদের দেশ স্বাধীন হলো। 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো। তাই তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আজকে আমরা এই দিনটাকে পালন করে থাকি। কিন্তু এই দিনটা পাওয়ার জন্য অনেক হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দু শহীদ হয়েছে, মারা গিয়েছে, অনেক মুসলমান। তো আমরা এই দিনে খুশি করব না, খুশি নয়, আল্লাহর কাছে দোয়া করব যারা এই দিনটাকে পাওয়ার জন্য শহীদ হয়েছে, যে অনেক মায়ের বুক খালি হয়েছে, কোল খালি হয়েছে, তারা যেন জান্নাতে যায়, সকল বলি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। দাও তো এবার সামথিং